হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, ডাব্লিউপিকেপি নিয়ে আমরা আলোচনা করব। খুব শীঘ্রই তোমাদের ডাব্লিউপিকেপি পরীক্ষা হতে যাচ্ছে। যত উঠতে উঠতে খবর আসছে, কনফার্ম নয়, তবে শুনছি নাকি আগস্ট মাসে তোমাদের, আগস্টের শেষের দিকে কেপি পরীক্ষা হয়ে যাবে এবং সেপ্টেম্বরে তোমাদের ডাব্লিউ পরীক্ষা হয়ে যাবে। তো হাতে কম সময় রয়েছে। আমি চেষ্টা করবো তোমাদেরকে কিছু এমন অঙ্ক এখানে আলোচনা করার যেগুলো তোমাদের পরীক্ষাতে কাজে দেবে। লাভখতি থেকে আজকে আমি অঙ্কগুলো নিয়েছি। অঙ্কগুলো একটু অ্যাডভান্স আমার মতে, তোমাদের কাছে নাও হতে পারে। তো সেই ধরনের কিছু অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো চলো শুরু করি আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম রয়েছে: একজন ব্যবসায়ী একটি টেবিল ও একটি আলমারি তৈরি করে দেখলো তার নির্মাণ ব্যয়ের অনুপাত হচ্ছে 1:3। যদি আলমারিটি 22.5% লাভে আর টেবিলটি 20% লাভে বিক্রি করে, তো মোট 3,325 টাকা লাভ করলে আলমারির খরচ কত? দেখো, খুব দুইভাবে খুব সহজে আমরা অ্যান্সার বের করতে পারি। প্রথম যেটা আমি শেখাই না, খুবই কম শেখাই, সেটা হচ্ছে অপশন টেস্ট করে। এখানে প্রথমে টেবিল দেওয়া আছে, তারপর আলমারি, মানে আলমারি হচ্ছে 3 ভাগ, তার মানে আলমারির দামটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। এখন অপশন এ দেখলে তুমি পাচ্ছ যোগ করলে 6, 6কে 3 দ্বারা ভাগ করা যায়, এটা 3 দ্বারা ভাগ করা যাবে। এটা যোগ করলে 4, 3 দ্বারা ভাগ করা যায় না। এটা যোগ করলে 5, 3 দ্বারা ভাগ করা যায় না। এটা যোগ করলে 7, 3 দ্বারা ভাগ করা যায় না। একটাই অপশন আছে যেটা 3 দ্বারা ভাগ করা যায়, অপশন এ, এটাই হবে উত্তর। এবার আমরা দেখি সহজে কিভাবে এটা অ্যান্সার বের করব। দেখো, একটা রয়েছে আলমারি আর একটা রয়েছে টেবিল। দেখো, আলমারিটা 3 ভাগটা আমি যদি 300 ইউনিট ধরে নিই, আলমারিটা 300 ইউনিট, তাহলে টেবিলটা হবে 100 ইউনিট অনুপাত হিসেবে। এবার এইটা আলমারিটা 22.5% লাভে বিক্রি করেছে। 100তে 22.5 মানে 300তে 3 গুণ হয়ে যাবে, তাহলে 66 আর 1.5 মানে 67.5 পাবো আমরা। আর এটা 20% মানে এটা 20 হবে। তো মোট যদি দেখো, তাহলে মোট হচ্ছে তোমার 87.5% বা 87.5 ইউনিট এটা লাভ হয়েছে। এটা মানেই তো এই যে 3,325, তাহলে 87.5 মানে 3,325, একে 87.5 দিয়ে ভাগ করে দাও, তুমি একের মান পাবে। আর আলমারিটি ছিল 300 ইউনিটের, তো 300 দিয়ে গুণ করলে তুমি আলমারির দাম পেয়ে যাবে। কাটাকাটি করো। দেখো, এটা 12.5 দিয়ে কাটলে 7 হয়, এটা আমার জানা আছে। 100কে 12.5 দিয়ে কাটলে তোমার 8 হয়, তাহলে 300কে 8 3 24 হবে এটা। দেখো, 7 দিয়ে এটা কাটা যায়, 7 4 28, 5 থাকে 52, 7 7 49, তাহলে থাকে 3 35, 7 5 35, তাহলে 475 আর 24 গুণ করে দাও, দেখবে তোমরা 11,400 পাচ্ছ। এটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। আশা করছি বুঝতে পেরেছো। এভাবে করলে খুব সহজে তোমরা পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন যাবো। বলা হয়েছে একজন কাপড় বিক্রেতা 16,000 টাকায় দুটি শাড়ি কিনে প্রথমটি 10% ও দ্বিতীয়টি 20% লাভে বিক্রি করলেন। যদি তিনি প্রথমটি 20% আর দ্বিতীয়টি 10% লাভে বিক্রি করতো, তবে 50 টাকা বেশি লাভ হতো। প্রথম শাড়ির ক্রয় মূল্য কত? মানে যদি উল্টো হতো, প্রথমে 10% লাভে বিক্রি করছে একটা আর দ্বিতীয়টা 20, কিন্তু যদি উল্টো মানে প্রথমটা 20 আর দ্বিতীয়টা 10% লাভে বিক্রি করতো, তাহলে 50 টাকা বেশি লাভ হতো। প্রথমটির দাম কত? প্রথম একটা জিনিস আমি তোমাদেরকে বলি, সিম্পলভাবে বোঝার চেষ্টা করো। ধরো প্রথমটির দাম x টাকা আর দ্বিতীয়টির দাম y টাকা, তাহলে এই টোটাল দাম কত হবে? 16,000 টাকা, তাই না? দুটির দাম টোটাল তো 16,000 টাকা। এবার এক্সটা প্রথমটা 10%, আচ্ছা আমি বেশিটা প্রথমে লিখবো কারণ এক্স বের করতে বলেছে। তো প্রথমটি 20%, দ্বিতীয়টি 10%। প্রথমটি যদি 20% লাভে বিক্রি করে প্রথমটি, তাহলে আমরা কি পাই? আমরা পাই 20x ডিভাইডেড বাই 100, তাই না? 100 নিচে চলে আসবে পার্সেন্ট, প্লাস দ্বিতীয়টা 10% লাভে মানে 10y ডিভাইডেড বাই 100। এখান থেকে বিয়োগ করবো কোনটা? প্রথমে যেটা দেওয়া আছে, প্রথমটি 10%, 10% মানে 10x ডিভাইডেড বাই 100 প্লাস 20y ডিভাইডেড বাই 100, এটা 20% লাভে বিক্রি করছে। এবার এই দুটির পার্থক্য যখন তুমি এখানে মাইনাস দিয়ে দিলে না, তখন এটাও মাইনাস হয়ে যাবে। কেন বলো তো? কারণ এটা ঘিরে থাকলে ঠিক আছে, ঘিরে থাকলে প্লাস, কিন্তু যখন তুমি মাইনাস করে দেবে, তখন প্লাসে মাইনাসে যদি তুমি ব্র্যাকেট তুলে দাও, তাহলে প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যায়। ঠিক আছে? তাহলে কি বলেছে? 50 টাকা বেশি হবে লাভ, তো 50 টাকা। এবার খেয়াল করো, তুমি কাটাকাটি করতে পারো, না কাটতেও পারো, তোমার ব্যাপার। কেটেই দাও না হয়, ঠিক আছে? আচ্ছা বেশ, 100 রাখো, সহজ হবে। দেখো, নিচে 100 লসাগু, আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 20x প্লাস 10y মাইনাস 10x মাইনাস 20y সমান সমান 550। দেখো, 20x থেকে 10x বিয়োগ করে দাও, থাকবে 10x, আর প্লাস 20y মাইনাস 20y থেকে 10y বিয়োগ করলে মাইনাস 10y সমান সমান এই 100 আর 50 গুণ হয়ে যাবে, তার মানে হবে 5,000। এবার এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য তুমি কাটতে পারো,
তার মানে এক্স মাইনাস ওয়াই সমান সমান 500। এটা তুমি এখানে বসিয়ে দাও, এক্স মাইনাস ওয়াই সমান সমান 500। আচ্ছা তুমি যদি এটা যোগ করো তাহলে এই দুটি কেটে যাচ্ছে, থাকছে 2x সমান সমান 16,500। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এটাকে 2 ভাগ করে দাও, 8,250। 8,250 এটাই তো আলমারির দাম, এক্স এর দাম, তাই না? এক্স ধরেছিলাম, তো অ্যান্সার হবে অপশন এ। এভাবে করলে সহজে পেয়ে যাচ্ছ। বাকিটা তোমরা আরও কম সময়ে বা আরও শর্টকাট ট্রিক্সে যদি করতে পারো তো করতে পারো, একটু আমাকেও বলে দিও, আমারও শেখা হয়ে যাবে। আমি এভাবে করি এবং সহজে চলে আসে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন, একটি দ্রব্যের বিক্রয় মূল্যের 10% ক্রয় মূল্যের 12%-এর সমান। আবার বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যের 18% অপেক্ষা 90 টাকা বেশি, বলতে হবে দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখো দুটো জিনিস আমার এখানে রয়েছে, একটা রয়েছে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য। আচ্ছা ঠিক আছে, আমরা ক্রয় মূল্য একটা লিখলাম, একটা বিক্রয় মূল্য। এবার ভালো করে বোঝো, বিক্রয় মূল্যের 10% ক্রয় মূল্যের 12%-এর সমান। আচ্ছা ক্রয় মূল্য যদি 100 ধরে নেবে, ক্রয় মূল্য ধরো 100x, তাহলে ক্রয় মূল্যের 12%টা কত? ক্রয় মূল্যের 12% হবে বন্ধুরা 12x। এই যে 12x ক্রয় মূল্যের, এটা বিক্রয় মূল্যের কত পার্সেন্ট? এটা বিক্রয় মূল্যের 10%। তার মানে যদি আমি বিক্রয় মূল্যের 12x লিখি, এটা 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 হবে কত? এটা বিক্রয় মূল্যের 10%। 10% হচ্ছে 12x। আচ্ছা 10% যদি 12x হয়, 100% হবে 120x। 100%টা মানে টোটালটা। এই জায়গাটা বোঝা ছিল, তুমি যদি এখানে বুঝতে পেরে থাকো না তাহলে খুব ইজি হয়ে যায় অঙ্কটা। আমি আবারও তোমাদেরকে বলছি, ক্রয় মূল্যের 12% কত? ক্রয় মূল্যের 12% হচ্ছে 12x। ক্রয় মূল্যের 12%, এটা বিক্রয় মূল্যের 10%। তাহলে এই 12xটা বিক্রয় মূল্যের 10%, তাহলে বিক্রয় মূল্য হবে 100%টা কত হবে? 120x। বাস এইটুকু আমার হয়ে গেল, মানে অঙ্ক 90% হয়ে গিয়েছে। এবার বলেছে বিক্রয় মূল্যের 16%। দেখো এই যে 120 এর 16% দেখবো, বিক্রয় মূল্য তো 120x, এর 16% মানে 16/100। ক্রয় মূল্যের 18% অপেক্ষা, তো ক্রয় মূল্যের 18%, ক্রয় মূল্য তো 100, তো এর 18% হবে 18x। এই দুটি অপেক্ষা কত বেশি? 90 বেশি, তো 90 হবে এই দুটির পার্থক্য। এটাতে 90 বেশি আছে, তাই না? তাহলে আমরা এখন সিম্পলি 20 দিয়ে কাটলে এটা 5 পাই, এটা 20 দিয়ে কাটলে আমরা 6 পাই। তাহলে 5 আমাদের লসাগু হবে 16×6 96x, মাইনাস এটা 5 গুণ হয়ে যাবে 18×5 90x সমান সমান 90। 96 থেকে 90 বাদ দিলে 6x সমান সমান 5, 90 গুণ হয়ে যাবে, তো 90 ইন্টু 5, 6-এর সঙ্গে 90 কেটে দাও, 15×6 90। তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 75। এবার এক্স এর ভ্যালু যদি 75 হয় বন্ধুরা, বলো তো ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100x ছিল, তার মানে ক্রয় মূল্য হবে 100 ইন্টু 75, অর্থাৎ 7,500। এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ, অপশন ডি। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। এখানে জাস্ট প্রথম যে লাইনটা রয়েছে এটাই বোঝা ব্যাপার, এটা যদি একবার বুঝে যাও তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলা হয়েছে একটি দ্রব্য বিক্রি করার সময় 10% ছাড় দিয়েও 12.5% লাভ হলো, দ্রব্যটির ক্রয় মূল্য 800 টাকা হলে ধার্য মূল্য কত? এগুলো সহজ। দেখো ধার্য মূল্য তো বেশি, যদি লাভ হয় তার মানে ধার্য মূল্য বেশি লিখে রেখেছে। তার মানে ধার্য মূল্য বা মার্ক প্রাইস আমরা কি পাই? এই যে ক্রয় মূল্য আছে, ক্রয় মূল্যকে লিখবো ইন্টু ইন্টু, দেখো 10% ছাড় দিলে দাম পাই 90%, আর 12.5% লাভ মানে দাম পাই 112.5%। এইটা দুটো ব্যাপার, এই দুটির মধ্যে একটা উপরে যাবে। কোনটা? না যেহেতু আমার ক্রয় মার্ক প্রাইস বের করছি আমরা, মার্ক প্রাইস বেশি, তো আমরা বেশিটা উপরে দেব। এই ট্রিক্স তোমাদেরকে আমি শিখিয়েছি এর আগে অনেকবার, তাই না? বাস এটা কাটাকাটি করো, গুণ করো, অ্যান্সার হয়ে যাবে তোমার। চলো এখানে দশমিক তুলে দাও, তাহলে নিচে একটা শূন্য পাবে, এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য কেটে দাও, 9 দিয়ে এটা কেটে দাও, 9 1 কে 9, 2 থাকে 22, 9 2 18, 9 2 18 থাকে তোমার 4 45, 9 5 45, তাহলে 125 আর 8 গুণ করলে কত হয়? 1000 হয়। তো এটাই হবে মার্ক প্রাইস, অ্যান্সার হবে অপশন এ। এটা কিন্তু এই নিয়মেই করবে, হ্যাঁ, বেশি কিছু শেখার দরকার নেই। ছাড় দিয়েও লাভ যদি বলে এভাবে করবে মার্ক প্রাইস বের করতে। আর যদি বলতো তোমার ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত, তাহলে মার্ক প্রাইস 1000 টাকা বলে দেবে। এই 1000-এর সঙ্গে দেখো ক্রয় মূল্য কম হবে, তো কমটা উপরে দেবে 90, আর নিচে 112.5% দিয়ে দেবে। দেখবে তুমি 800 টাকা পেয়ে যাচ্ছ ক্রয় মূল্য। ঠিক আছে, উল্টো করে দেবে, তখন ক্রয় মূল্য কম হয় তাই কমটা উপরে দেবে।
চলো নেক্সট, ক্রয় মূল্যের ওপর, এটা একটু ভালো কোশ্চেন, একটু মন দিয়ে বোঝো। বলেছে কি, ক্রয় মূল্যের উপর 50% বেশি করে ধার্য ধরা হলো। যদি ধার্য মূল্য 20% বাড়ানো হয় এবং বিক্রয় মূল্য 20% বৃদ্ধি করা হয় তবে লাভ দ্বিগুণ হয়। যদি ধার্য মূল্য 300 হয় তাহলে প্রকৃত বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্যটা চেয়েছে। এখানে তিনটি জিনিস রয়েছে, একটা হচ্ছে ক্রয় মূল্য, একটা হচ্ছে ধার্য মূল্য, আর একটা হচ্ছে বিক্রয় মূল্য। ভালো করে বোঝো ব্যাপারটা। ধার্য মূল্য 300 বলা আছে। আচ্ছা, ধার্য মূল্য 300 হলে ক্রয় মূল্যটা কত? 50% বেশি ধার্য মূল্য করেছে, মানে ধার্য মূল্য 150% হয়ে যাচ্ছে, তাই না? 100% যদি ক্রয় মূল্য হয় তাহলে 150% ধার্য মূল্য। এই 150টা 300 মানে ডাবল, তাহলে 100টা হবে 200, ক্রয় মূল্য হবে 200। এতদূর আশা করছি বুঝতে পেরেছ। ধার্য মূল্য 150% মানে সেটা 300, তাহলে 100%টা হবে 200, ডাবল। এবার বিক্রয় মূল্য তো আমার জানা নেই, বিক্রয় কত বিক্রয় করেছি, প্রকৃত বিক্রয় মূল্য সেটা আমাকে বের করতে হবে। তো তুমি ধরে নাও যে বিক্রয় মূল্য হচ্ছে 100x। এবার আমাকে বলো তো, এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে তবেই তুমি লাভ পাই। তাহলে প্রফিট কি হচ্ছে? লাভ হচ্ছে প্রথমটাতে বিক্রয় মূল্য যেটা দেওয়া আছে 100x, সেখান থেকে ক্রয় মূল্য বিয়োগ, এটা হচ্ছে লাভ, এটা হচ্ছে লাভ। কিন্তু এখন বলেছে কি, এখন বলেছে যদি বিক্রয় মূল্য 20% বাড়ানো হয়, এখানে ধার্য মূল্য বের করার দরকার নেই, ধার্য মূল্য ক্রয় মূল্য আমার জানা আছে, ধার্য মূল্য দরকার নেই। বিক্রয় মূল্য 20% বাড়িয়ে দাও, বিক্রয় মূল্য তাহলে হয়ে যাবে 120x। তাহলে যদি 200 টাকায় কেনা হয় আর 120-তে বিক্রি করা হয় তাহলে দ্বিতীয় প্রফিট কত হবে? দ্বিতীয় প্রফিট হবে আবারও সে একই, বিক্রয় মূল্য থেকে মানে 120x থেকে ক্রয় মূল্যটা বিয়োগ, এটা লাভ। তো বলেছে এটাতে দ্বিগুণ লাভ আছে, এটার থেকে এটা দ্বিগুণ। তাহলে সমান যদি আমাকে করতে হয়, মানে 120x মাইনাস 200 সমান সমান 100x মাইনাস 200, এই দুটিকে সমান যদি করতে হয় তো এটা দ্বিগুণ হয়ে আছে, এই পক্ষ আমাকে দ্বিগুণ করতে হবে, তবে আমি সমান পাবো দুই পক্ষ। বাস এখান থেকে এক্স এর ভ্যালু বের করলে অ্যান্সার। দেখো আমরা কি পাই, 120x মাইনাস 200 সমান সমান, এদিকে 2 গুণ করলে আমরা পাই 200x মাইনাস 400। তাহলে 120 এদিকে তুলে নিয়ে চলে এসো, তাহলে 80x থাকবে, আর 400 এদিকে গেলে প্লাস হয়ে যাবে 200, কারণ এখানে মাইনাস আছে অলরেডি। তাহলে এক্স এর ভ্যালু আমরা কি পাবো? এক্স এর ভ্যালু পাবো 200 ডিভাইডেড বাই 80। আমি আর কাটছি না, থাক, তাই না? তাহলে আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে প্রকৃত বিক্রয় মূল্য মানে 100xটা কত। তো 100x হবে বন্ধুরা 200 ডিভাইডেড বাই 80, এটা x এর মান, এর সঙ্গে 100 গুণ, বাস এবার কাটাকাটি করো, আমরা অ্যান্সার পাবো। দেখো 0 একটা 0 কেটে দাও, 8 দিয়ে যদি কাটি আমরা এটা পাবো 25, 25 8 200, তার মানে 250, এটা হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন বি। খুব মজার অঙ্ক, অঙ্কটা খুব মজার এবং ইন্টারেস্টিং যদি তুমি বুঝে থাকো, আর আশা করছি বুঝতে পারবে। আমি একটু সিম্পলভাবে তোমাদেরকে শেখাচ্ছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। চলো নেক্সট হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কে যাবো তার আগে বলি তোমরা জানো যে তাড়াতাড়ি আসছে তোমার WP KP পরীক্ষা চলে আসছে, সময় বেশি নেই। তো এই সময়ের মধ্যে যদি শেষ করতে চাও এই 20টি চ্যাপ্টার, তো এই 20টি চ্যাপ্টারের প্রত্যেকটি 20টি করে আমি টাইপ তোমাদেরকে শেখাচ্ছি, মোট 400টি টাইপ। এই 400টি টাইপ যদি তোমরা শিখতে চাও তারা তড়িঘড়ি এবং ভালোভাবে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, PDF ফাইল, শর্টকাট ট্রিক্স, এই সমস্ত কিছু যদি শিখতে চাও তো এখানে ভর্তি হতে পারো। এই মাসে এই 4 তারিখ থেকে আমি শুরু করেছিলাম, আশা করছি আগস্টের শেষ হতে বা তোমাদের কেপি পরীক্ষা হওয়ার আগেই আমরা শেষ করে ফেলবো। যদি শিখতে চাও তাহলে ভর্তি হয়ে যাও এই পরীক্ষাতে, এই ব্যাচটাতে। ওকে, ফোন নাম্বার দেখো নিচে দেওয়াই আছে, ফোন নাম্বার তুমি সব জায়গাতে পেয়েও যাবে, এই দেখো ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নাও। ওকে, হোমওয়ার্কটাতে কি দেওয়া আছে? হোমওয়ার্কে দেওয়া আছে একজন একটি দ্রব্য বিক্রি করে বিক্রয় মূল্যের উপর 25% লাভ করলো, তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? ক্রয় মূল্যের উপর লাভ চেয়েছে, তো লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার আমাকে জলদি সে কমেন্ট করে দাও। আজকে ক্লাস আশা করছি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।